টমেটোর সস কিভাবে ১ বছরের জন্য বানিয়ে সংরক্ষণ করে রাখবো সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। টমেটোর সস কিন্তু কম বেশি আমাদের সবারই অনেক বেশি পছন্দ। আর টমেটোর সসটা যদি হোমমেড হয় তাহলে কিন্তু সেটা অনেক বেশি স্বাস্থ্যকর হয়। তো সেদিন আমি ঘরে টমেটোর সসটা বানিয়েছিলাম কম দামে, যেহেতু এখন বেশি অনেক টমেটো পাওয়া যাচ্ছে। আর কিছুদিন পরে কিন্তু টমেটোর সিজনটা চলে যাবে, তাই সিজন যাওয়ার আগে আপনিও কিন্তু এরকম টমেটোর সসটা বানিয়ে ঘরে সংরক্ষণ করে রাখতে পারেন। তো এই তো আমি টমেটো ৫ কেজির মতো নিয়ে নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা চলে এসেছি কুকিং বাই ফাতেমা কিচেন শেয়ার জোন থেকে টমেটো সসের রেসিপি নিয়ে। তো এই তো আমি আজকে ৫ কেজির মতো টমেটো নিয়েছি, কারণ আমার বাসায় অনেক বেশি টমেটোর সসটা খেতে পছন্দ করে। তো এখন এই টমেটোটাকে আমি খুব সুন্দরভাবে এটার উপরের যে বোটাটা আছে এটাকে ভালো করে ফেলে পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিব। আপনারাও চাইলে কিন্তু এভাবে বাসায় সংরক্ষণ করতে পারেন। তো এই তো আমি এখন ৫ কেজি টমেটো নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে পরিষ্কার পানি দিয়ে ধাপে ধাপে ধুয়ে এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এখন আমার লাগবে হচ্ছে এলাচ, দারচিনি আর হচ্ছে পেঁয়াজ, আদা, রসুনও আমি যেহেতু বাটাটা দিব, আপনারা চাইলে কিন্তু রসুন আস্তাও দিতে পারবেন। তো এইটাকে আমি খুব সুন্দরভাবে গোলমরিচ আর রসুন বাটাটা দিয়ে এখন এটাকে আমি কতক্ষণ কুক করে নিব, যতক্ষণ পর্যন্ত একটু নরম না হয়ে যাবে। তো হালকা যখন নরম আসবে এটাকে এখন আমি ব্লেন্ডারের সাহায্যে একদম মিহি করে নিব। আবার এটার যে একটা দানা দানা থাকে সেটা কিন্তু ছাঁকনির সাহায্যে আমি সুন্দরভাবে নিয়ে নিয়েছি, না হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না, দানাটা বাজবে। তো এই তো দেখুন আমার টমেটোর পিউরিটা কতটা বেশি সুন্দর ঘনত্ব এসেছে। তো এখন এটাকে আমি খুব সুন্দরভাবে সেঁকে নিয়েছি, এক ফোঁটাও কিন্তু কোনো দানা নাই। এখন আমি এই টমেটোর পিউরিটাকে চুলায় ঢেলে দিব। তো এই তো ঢেলে দিচ্ছি। তো দেখুন কতটা বেশি সুন্দর কালার এসেছে। এখন আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, আপনারা চাইলে শুকনো মরিচও কিন্তু দিতে পারেন। আর হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি, আপনার টেস্ট বাটের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি চিনিটাও দিয়ে দিবেন। তো এই তো এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভিনেগার আমি ৩ চামচ দিয়ে দিয়েছি। এটা ১ বছর সংরক্ষণ করে রাখার জন্য কিন্তু অবশ্যই ভিনেগারটা দিতে হবে। ভিনেগার না দিলে কিন্তু টমেটোর সসটা ১ বছর কখনোই ভালো থাকবে না। তো এই তো আমি এই টমেটোর সসটাকে খুব সুন্দর নাড়াচাড়া করে দেখছিলাম। যখন দেখবেন এটা এরকমভাবে নিচে নেমে আসে তখনই বুঝবেন টমেটোর পিউরিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এই তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে কিন্তু ঘরে অল্প উপকরণে কিন্তু আপনারাও চাইলে ১ বছরের জন্য টমেটোর সসটা বানিয়ে সংরক্ষণ করে নিতে পারেন। তো এই তো আমি সেদিন প্রায় অনেকগুলো টমেটোর সস বানিয়ে নিয়েছিলাম, আপনাদের সাথে অল্প কিছু শেয়ার করলাম। আপনারাও চাইলে কিন্তু এইভাবে ১ বছরের জন্য টমেটো সংরক্ষণ করে নিতে পারেন, কিন্তু অবশ্যই ভিনেগারটা দিতে হবে। ভিনেগারটা না দিলে কিন্তু ১ বছর কখনোই এটা ভালো থাকবে না। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন।